আসসালামু আলাইকুম। লাউর যে খোসা আছে, লাউর খোসা দিয়ে একটা রেসিপি তৈরি করব আজকে। লাউয়ের খোসার সাথে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আলু। এখানে আমি 2-3টে আলু নিয়ে নিছি। তার সঙ্গে আলুটাও লাউয়ের খোসার মতন একটু আমি কেটে নেব খোসার সাথে দেওয়ার জন্য। আর তার সঙ্গে ইউজ করব ধনিয়া পাতা ইউজ করব, আর ইউজ করব কাঁচা লঙ্কা। এরকম 4-5টা কাঁচা লঙ্কা ইউজ করব। এখানে কাঁচামরিচ দিব ছোট ছোট টুকরো টুকরো করে এর সাথে। তো আমি কেটে নিচ্ছি এটা সম্পূর্ণ লাউর খোসাটা আলু একসাথে কেটে নিচ্ছি। তারপরে এরকম ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। তার সাথে আলু, কাঁচা লঙ্কা অলরেডি দিয়ে দিছি কেটে। চুলায় কড়াই বসিয়ে দিছি। তার মধ্যে চুলা জ্বালিয়ে দিলাম। পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেল ওখান থেকে গরম হতে থাক। এর ভিতরে আমি এখানে কিছু উপকরণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দেব, পরিমাণ মতন ময়দা, হাফ কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি এখানে। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে ময়দা দিয়ে দিচ্ছি আমি, আর ময়দা ইউজ করার পরে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি অল্প পরিমাণে পানি ইউজ করব এখানে, একদম যেন একটু আঠালো আঠালো টাইপের হয়। আমি এখানে অল্প একটু পানি ইউজ করে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আর আমরা অনেকেই আছি লাউর খোসাটা ফেলে দিই। আমরা ফেলে না দিয়ে এটা দিয়ে কি বানানো যায়, কি তৈরি করে খাওয়া যায়, আসলে সেটা করা উচিত আমাদের, ফেলে না দিয়ে। তারপরও অনেকেই ফেলে দেয়, তা পার্সোনাল বিষয়। তো আমাদেরও লাউ নিয়ে আসছে। লাউয়ের খোসাটা আমি কখনোই ফেলি না, কিছু না কিছু করি এটা দিয়ে। হয়তো কোনো পাকোড়া বানাই, এটা কিন্তু ভাজি করে অনেক মজা করে খাওয়া যায়। আলু দিতে দেওয়া যায় সঙ্গে, কিংবা চিংড়ি মাছ দিয়ে শুধু লাউয়ের খোসাটা ভাজি করলেও অনেক মজা হয়। তো আজকে আমি এটা পাকোড়া করার জন্য এরকম তৈরি করে নিছি। আর এমনি তো আঠালো টাইপের তো হবে না পাকোড়া করার জন্য, এর জন্য ময়দাটা একটু লাগে ইউজ করার জন্য। আর সেটার জন্য আমি একটু ময়দা ইউজ করছি এখানে। তো আমি এটা হাত দিয়ে আর একটু ভালো করে মেখে নেব যেন আরেকটু সুন্দর হয়। এটা ভালো করে মুথে নেওয়া শেষ। এখন তেলটা গরম হয়ে গেছে বোধহয়, দিয়ে দেব ছোট ছোট করে। একটু গোল শেপের দিব, এরকম ছোট ছোট করে। খেতে কিন্তু ভীষণ মজা। তো অবশ্যই বাসায় ট্রাই করা যায় খাওয়ার জন্য। এটাও কিন্তু খেতে মুচমুচে হয়, অবশ্যই বাসায় ট্রাই করা যায়। অল্প উপকরণে, যেটা আমরা ফেলে দিই অনেকেই, সুন্দর পাকোড়া করা যায় এটা দিয়ে। আর খেতে ভীষণ মজা হয়, ও মুচমুচে পাকোড়া এটাকেও বলা যায়। লাউ খোসা দিয়ে সুন্দর মুচমুচে পাকোড়া ফেলে না দিয়ে আমরা একবার হলেও ট্রাই করি খাওয়ার জন্য। চুলার আগুনটা মিডিয়াম আছে। আমি একবার উল্টিয়ে দিছি, তারপর আর 2-1বার উল্টিয়ে তারপর উঠায় নেব।
মাটির হাঁড়ি তো আমরা অনেক দেখছি, এটাও ছোট্ট একটা মাটির হাঁড়ি, সুন্দর কিছু ফুলকারির কাজ, একদম সুন্দর নিখুঁত, ভীষণ ভালো লাগছে আমার কাছে। এরকম ডিজাইন, ওই পাতিল যেটা দেখাইলাম সেটা হচ্ছে এরকম, আমার 2 থেকে 3টা পাতিল আছে এরকম একই ডিজাইনের, ছোট বড় মাঝারি সাইজ 3টা পাতিল এক সেট আমি কিনছি। এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে ডিজাইন, সেটার জন্য কেনা হয়েছে। পাকোড়াগুলো আমি এভাবে উঠায় নিব তেল ঝরায়া, আর এই পাতিলে রাখবো, সেজন্য একটু পাতিলের কথা বললাম, যে মাটির হাঁড়ি যেটা বলে, যে ছোট ছোট এরকম মাটির হাঁড়ি 3-4টা কিনছি আমি একই সেম ডিজাইনের।